আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো ইউনিট 5 এর কনভলিউশনাল কোড। মানে কনভলিউশনাল কোড হচ্ছে ইরর কন্ট্রোল কোডিং। এর আগে যেটা বলছিলাম যে লিনিয়ার ব্লক কোড, মানে ইরর কন্ট্রোল কোডিং পারপাজে ইউজ হয়। তো ইরর কন্ট্রোল কোডিং এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, রিডান্ডেন্ট বিট যোগ করতে হয় মেসেজ বিটের সাথে। সেই রিডান্ডেন্ট বিট যোগ করার মেকানিজম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার ব্লক কোড আর একটা হচ্ছে এই যে কনভলিউশনাল কোড। এখানে হচ্ছে একটা টিপিক্যাল এক্সাম্পল আছে এই যে কনভলিউশনাল কোড কোডিং এর সার্কিট। এই যে দেখো এখানে যে ক্লাস নিচ্ছি পরে আসো। এখানে হচ্ছে যে এই দেখো যে এই প্রথমে M1 M2 এগুলো হচ্ছে যে মেসেজ বিট একটা রেজিস্টারে এগুলো স্টোর করা হয়। তারপর এখান থেকে নিয়ে সেগুলা এক্সক্লুসিভ মডুল টু অপারেটর, দ্যাট মিনস এক্সক্লুসিভ অর গেট করা হয়। এক্সক্লুসিভ অর গেট করে তারপর আবার দুইটা মেসেজ বিট করার পর যে মেসেজটা পাওয়া যাবে সেটা হবে উপরে x1 নিচে x2, এই দুইটাকে আবার অ্যাড করা হয়। অ্যাড করে ফাইনালি আমরা যে মেসেজটা পাই সেটা হবে যে ইনকোডেড মেসেজ। মানে ইরর কন্ট্রোল কোডিং করার জন্য মেসেজ সিগন্যালের সাথে যে এক্সট্রা বিট আমরা অ্যাড করলাম সেই বিট অ্যাডের যে সিগন্যালটা সেটা এখানে এই যে এখানে দেখানো হচ্ছে যে x1 হচ্ছে m এক্সক্লুসিভ অর m1 এক্সক্লুসিভ অর m2 আর x2 তে দেখা হচ্ছে m এক্সক্লুসিভ অর m2। এই যে এখানে যেভাবে কানেক্টেড দেখা হচ্ছে এটা হচ্ছে একটা কনভলিউশনাল ইনকোডার, যেটার মেমোরি এলিমেন্ট কে, এখানে মেমোরি এলিমেন্ট হবে 3টা এবং তার আউটপুট n2 বলতে আউটপুট হবে 2টা। যাচ্ছে 3টা বিট বাট আউটপুটে 2টা বিট। তো এইভাবে এই মডুল টুর অপারেশন করে যে আমি আগে যেটা বললাম যে x1 x2 দুইটা বিট সবসময় পাওয়া যাবে প্রত্যেক অপারেশনে। ফাইনালি ইনকোডের যে সিগন্যালটা হবে সেটা x1 মাল্টিপ্লাই x2 x1 মাল্টিপ্লাই x2 এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দ্যাট মিনস এই মেসেজটা আস্তে আস্তে শিফট হয়ে থাকবে শিফট রেজিস্টার দিয়ে এবং আমরা কন্টিনিউয়াসলি আউটপুটে একটা মেসেজ পেয়ে যাব, পাইতে থাকবো। এইভাবে অপারেশনটা হয় এখানে। আর এখানে কোড রেট ডিফাইন করছে, এগুলা কনস্ট্যান্ট লেন্থ। তো আমরা এখানে একটা দেখব যে টিপিক্যাল এক্সাম্পল যে কিভাবে ইনকোডিংটা হয়, এগুলো পড়ার দরকার নাই। টিপিক্যাল একটা এক্সাম্পল এখানে আছে এই যে টেলিস ডায়াগ্রাম দিয়ে। এই যে আগের সার্কিটটা এখানে এখানে এই যে একটা মেসেজ বিট ধরছে যে এম এর মান কত হবে, M1 এর মান কত হবে। এইভাবে এই ইনকোডারের স্টেট গুলা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখানো হয়েছে যে m সমান সমান 1 ধরছে উইথ দিস ইনপুট x1 x m এর মান এই যে m1 এর মান যদি আমরা এখানে m এর মান যদি 1 ধরি আর m1 0 m2 0 তাহলে এক্সক্লুসিভ অর গেট করে x1 x2 1 1 করে পাওয়া যায়। তারপর এটা যদি মেসেজ বিটটা যদি শিফট হয়, আমি আগেই বললাম এটা শিফট রেজিস্টার, এটা ছিল বিফোর শিফট, এটা হচ্ছে আফটার শিফট। এটা এই যে মেসেজটা চলে আসলো এখানে ওয়ানটা মিডিলে চলে আসলো, প্রথমেরটা 0 হবে, তাহলে স্টেটটা আবার চেঞ্জ হয়ে যাবে। এইভাবে মেসেজটা পরে প্রথম স্টেটে 1 1 পাওয়া গেলে পরের স্টেটে সেটা অন্য কিছু হবে। যে ফাইনালি when m equal to 1 সেকেন্ড বিট, আবার যখন m equal to 1 সেকেন্ড বিট হয় তখন এখানে এই যে এক্সক্লুসিভ অর গেট করে x1 এর মানটা হবে 0, x2 এর মানটা হবে 1। এইভাবে মেসেজটা ইনকোডিং করতে থাকবে। আচ্ছা, এইভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখালে হবে ইনকোডিংটা। আর ডিকোডিংটা আমি দেখাচ্ছি না যেহেতু 9 তারিখে পরীক্ষা এবং করতে হবে অনেকগুলা। এই যে কনভলিউশন ইনকোডারে যতটুকু পড়াইলাম এবং লিনিয়ার ব্লক করে যতটুকু পড়াইছি এইটুকুর ভিতরে কোশ্চিন করব এবং ডিজিটাল মডুলেশন
দ্যাট মিন্স ব্যান্ড পাস এবং ব্যান্ড ব্যাস মডুলেশন যতটুকু পড়াইছি এর ভিতরে 5টা কোশ্চেন করব। ওকে স্যার। কি স্যার ওই যে আর কোনো মাস্তুর আপু মনে হয় জয়েন করার জন্য রিকোয়েস্ট দিয়েছে, স্যার যদি একটু অ্যাকসেপ্ট করতেন। ওই কাউকে ও অনেকে তো জয় অ্যাডমিটে হয়নি, অ্যাডমিট অল। তো এখন কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার প্রশ্ন নাই স্যার, কিন্তু স্যার ওই যে শুরুর দিকে থেকে যে চ্যাপ্টার গুলা স্যার আপনি ওই যে একটা প্রশ্নের লিস্টও দিয়েছিলেন, ওইখানে তো স্যার শত শত প্রশ্ন দেখলাম মানে ওই লিস্টটাতে। যে চ্যাপ্টারগুলো পড়াইছি সেই প্রশ্নগুলো করলেই হবে। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না স্যার। আমি বলতেছি যে আমি যে প্রশ্নগুলো দিছি মানে জি স্যার। এই প্রশ্নগুলোর ভিতরে যেই টপিকসগুলো পড়াইছি সেই টপিকসগুলো পড়লেই হবে। আচ্ছা স্যার, ঠিক আমি আছে তো স্যার। একাই তো সবগুলো পড়াইনি, তাই না? জি 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 স্যার, সব পড়ার নাই স্যার। যেগুলো পড়াইছি সেগুলোর ভিতরে কোশ্চিন হবে, ওই টপিকগুলা সবগুলা কোশ্চিন পড়ার দরকার নাই। ঠিক আছে স্যার। আর কোনো কোশ্চিন? আর ওই দিন একটা আমি কুইজও নিব, এরপর সকলকে অ্যাসাইনমেন্ট একটা জমা দিতে হবে। জি স্যার, সকলে অ্যাসাইনমেন্টের টপিক পরীক্ষা শেষে জমা বললেন স্যার, আমরা করে দিব ইনশাআল্লাহ। অ্যাসাইনমেন্টটা লিনিয়ার ব্লক কোডের উপরে দিলে ভালো হয়। এই যে এখানে যে লিনিয়ার ব্লক কোড আছে না, জি স্যার। এই যে লিনিয়ার ব্লক কোড যেটা পড়াইছিলাম আমি, সাইক্লিক কোডিং, এই যে ইউনিট 4 এর এই যে লিনিয়ার ব্লক কোড, ইউনিট ইউনিট 4 4। স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। যেদিন পরীক্ষা দিতে আসবে ওই দিন সকলে অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়ে আসবা, আর ওই দিনে আমি একটা কুইজও নিয়ে নিব, তাই না? তাহলে একদিনে সব শেষ। তাহলে অ্যাসাইনমেন্টে স্যার কি স্যার সফট কপি দিব স্যার? না না, সব না, হার্ড কপি। মানে স্যার হাতে লিখে নাকি কম্পিউটার মানে ডিজিটাল আর কি, সেটা বলছিলাম। এখন পরীক্ষার সময় প্রিপারেশনটা হয়ে যাবে, তাই না? স্যার স্যার শুনতে আচ্ছা, পারলাম না স্যার। স্যার ক্লিয়ার আসে শুনতে নাই পাচ্ছি ভয়েস। না, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমি বলছি হাতে লিখে দিতে হবে, তাহলে পরীক্ষার সময় প্রিপারেশনটা হয়ে যাবে। ঠিক আছে স্যার। কি শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার একটু পরে নিলে ভালো হতো, আমরা হয়তো নেক্সট পরীক্ষা মানে পরীক্ষার শেষে যদি দিতাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু অ্যাসাইনমেন্টটা দিতে হবে, নাহলে তো রেজাল্ট দিতে পারবো না। জি জি স্যার, স্যার, আমরা দিব স্যার, হার্ড কপি দিব, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, হ্যাঁ, কে জানে কি বলতে যাচ্ছে? স্যার আমি ওই প্রথম ক্লাসটা একটু অ্যাটেন্ড করতে পারিনি, মানে অল্প লাস্টের দিকে অ্যাটেন্ড করতে পারছিলাম, আমি একটু ওই বাইরে ছিলাম। হ্যাঁ, তো স্যার ওই ওটার কোনো লিস্ট বা রেকর্ডিং বা কোনো থাকলে ভালো হতো। রাকিব ছিল মনে হয়, নাজমুল ছিল, ওরা বলে দিতে পারবে। আমি তো ওখানে মেইনলি প্রথমটাতে কি করাইছি, স্যাম্পলিং, পিসিএম, ডিপিসিএম, ডেল্টা মডুলেশন, এই তিন চারটা টপিকে পড়াইছি যে কোয়ান্টাইজেশন কিভাবে করা হয় পিসিএম এর ওখানে। এই তো এই জিনিসগুলো পড়া হয়েছে, বেস ব্যান্ড যে মডুলেশনের যে কনসেপ্ট, যে স্যাম্পলিং, তারপর স্যাম্পলিং থেকে কিভাবে একটা কোয়ান্টাইজ করে কিভাবে সেই ডাটাটাকে 0 1 এ কনভার্ট করা হচ্ছে, যেটাকে পিসিএম এ দেখানো হয়। তারপর পিসিএম থেকে ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন, দ্যাট দ্যাট মিন্স ডিপিসিএম, তারপর ডেল্টা মডুলেশন। এই কয়েকটাই প্রথম ক্লাসে পড়ানো হয়েছে। তারপর ক্লাসে পড়ানো হয়েছে ডিজিটাল মডুলেশন, মানে তারপর লিনিয়ার ব্লক কোড, তারপর আজকে এই যে কনক্লুশনাল কোড, এইগুলো পড়ানো কি, তাই না?